হ্যালো ভিউয়ার্স, স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আমি সুদীপ্ত বলছি। আজকে আমি আপনাদের কিভাবে স্টিয়ারিং ঘোরাবেন তার প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছি। গাড়ি চালিয়ে আমার স্টুডেন্টকে দিয়ে জাস্ট আপনাদের বোঝাবার চেষ্টা করব। তো আমার যারা নতুন আছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বেল আইকনে গিয়ে ক্লিক করলে তাহলে নেক্সট ভিডিওর নোটিফিকেশানগুলো অবশ্যই আপনারা পেয়ে যাবেন। তো এখন শুরু করা যাক। নেক্সট টপিকে আসছি আমরা। হ্যাঁ, আমার এই স্টুডেন্ট এখন গাড়ি চালাবে। তো তোমার নাম কি? শুভায়ু দে। জোরে বলো। শুভায়ু দে। আচ্ছা, তো এবার একে দিয়ে আজকে আমি চালানো করাচ্ছি, দেখাচ্ছি যে কীভাবে আপনারা স্টিয়ারিং ঘোরাবেন। তো না, প্রথমে ওকে বলবো যে বাঁদিকে কীভাবে স্টিয়ারিং ঘোরাতে হয় সেটা একবার ফুল করে দেখাতে বলবো। বাঁদিকে ঘোরাবার আগে আমার সাধারণত অ্যাকচুয়াল স্টিয়ারিংকে দুটো হাত কাজ করা মানে ঘোরাবার জন্য কাজে লাগাতে হয়, কিন্তু যখন স্টিয়ারিংটা ঘোরে তখন সাধারণত একটা হাতই ফার্স্ট ঘোরায়। ঠিক আছে, তো এটা একটু দেখে নিন। বাঁদিক ঘোরাতে গেলে আমি একটু ডিটেলসে একবার বলে দিচ্ছি, আপনাদের রিমাইন্ড করে দিচ্ছি। জাস্ট এই হচ্ছে গোল স্টিয়ারিং, এটা হচ্ছে 100% গোল। এটা একটা ম্যাথামেটিক্যাল হিসাব আছে। এই 100% গোল এটাকে অর্ধেক করলে আবার আরও অর্ধেক, মানে চার ভাগ করলে এখান থেকে এইটুকুন হচ্ছে 25, এখান থেকে 25, এখান থেকে এইটুকুন হচ্ছে 25, আবার এখান থেকে এইটুকুন হচ্ছে 25। তো 25, 25, 25, 25। তো এবার ডান হাত রাখো। এবার কি হবে, এটা কীভাবে ঘোরাতে হবে বাঁ দিকে সেটা আমি জাস্ট দেখাচ্ছি টেকনিকটা। এবার যখন ঘোরাবে বাঁদিক, তো ডান হাতটা 75% কাজ করবে। এই হাতটা কীভাবে কাজ করছে একবার দেখাচ্ছি। এই হাতটা তুলে দিল, এবার ঘোরাও। এই হচ্ছে দেখুন হাতের পজিশন, এটা হচ্ছে 75। এবার এই হাত যখন ধরবে তখন ওই হাতটা ছেড়ে দেবে, ওই হাতটা এয়ারে থাকবে, এই হাতটা টানবে, তারপর ওই হাতটা গিয়ে বসবে। এটা হচ্ছে এক পাক। তো এক পাকও একবার রানিংয়ে দেখাচ্ছে কীভাবে ঘোরাবে। ঘুরিয়ে নাও। 25, এইভাবে ঘোরাতে হয়। আরেকবার ঘোরাও। 25, তাহলে 75, 25, 100 হচ্ছে। দেখুন স্টিয়ারিংটা তার সোজা হয়ে গেছে। তো এবার আবার ডান দিকেও ঘোরাবে। দেখুন বাঁ হাত 75, ডান হাত 25, এইভাবে এক পাক ঘোরাতে হয়। তো আপনারা প্র্যাকটিস কীভাবে করবেন বাড়িতে, বাঁ দিকে কন্টিনিউ 10 পাক ঘোরাবেন, ডান দিকে কন্টিনিউ 10 পাক। সবার কাছে তো এই ড্যামি স্টিয়ারিং থাকবে না, তো বাড়িতে নিজের গাড়িতে করতে গেলে সেটা ফলস করতে হবে। সেই ফলসটা কীভাবে গাড়িতে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এবার আমি গাড়িটা স্টার্ট করে কিভাবে গাড়িটা চলবে তো সেটা আমি দেখাচ্ছি আপনাদের। ধরুন এই বাঁদিকে আমাকে অবস্ট্রাকশনটা রয়েছে পোলটা, তো পোলটা খুব কাছে রয়েছে, তো একটু দূর থেকে সাধারণত ওভারটেক করবেন নতুন অবস্থায়, কখনো কাছে গিয়ে করার চেষ্টা করবেন না। এবার দূর থেকে করলে কিভাবে করবেন, এবার পোলের দিকে ফার্স্টে চোখ রাখবেন। পোলের পর আছে দেখুন ওইখানে ভ্যানটা দাঁড়িয়ে আছে, রাস্তাটা কিন্তু ন্যারো হয়ে গেছে। এই রাস্তাটা হচ্ছে 14 ফুট চওড়া। তো 14 ফুট চওড়া
রাস্তার উপর দিয়ে 5-5.5 ফুট চওড়া গাড়িটাকে কীভাবে আপনি চালাবেন সেটা আপনাকে জাস্ট করে দেখাচ্ছি। এবার বাঁদিকে পোলটার দিকে তাকিয়ে, স্টিয়ারিংটা আসছে কিনা একটু দেখে নাও, ক্যামেরাম্যানকে বলছি। আচ্ছা, এবার বাঁদিকে পোলটার দিকে তাকালেন, তাকিয়ে এবার গাড়ি মুভ করছে। এবার সরাও, একটা রাউন্ড মেরে দাও। এই বাঁদিকে পোল যে সেভ হলো, আপনি যখন এখান দিয়ে দেখতে পাচ্ছেন, এই পোর্শন দিয়ে যা দেখতে পাবেন তাই সেভ, আর এখান দিয়ে বাঁদিকের কোনো অবস্ট্রাকশনকে যদি দেখতে পান তাহলে সে আনসেফ। তো এই অবস্ট্রাকশন পোলটা এখন সেভে আছে, যেই সেভ হলো এবার নেক্সট সেভ করতে হবে বাঁদিকের ভ্যানের দিকে তাকাও, এই তাকিয়ে আছে। বাঁদিকের ভ্যান যখন এই দিক দিয়ে তাকে দেখতে পাচ্ছে, এবার ডান দিকের পোলের দিকে তাকিয়ে আস্তে আস্তে তাকে অ্যাডজাস্ট করতে হবে স্টিয়ারিং। এবার বাঁদিকে যেহেতু ভ্যান আছে, তো তাকে ডান দিকে যে রাস্তার বর্ডার দেখতে পাচ্ছেন, ওই রাস্তার বর্ডার দিকে চোখটা রেখে স্টিয়ারিংটাকে সোজা করতে হবে। স্টিয়ারিংটাকে সোজা করো, হ্যাঁ, এই সোজা করলো। এবার গাড়িটা এগোচ্ছে। এবার গাড়ি আমাদের মিডিল ট্র্যাকে যাবে। মিডিল ট্র্যাকে আছে বুঝবেন কি করে, রাস্তার বাঁদিকের বর্ডার তাকাবেন, তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে গাড়িটা রাস্তার মাঝখানে আছে কিনা। এই মাঝখান দিয়ে যাচ্ছে গাড়িটা, এখনও চোখ থাকবে বাঁদিকে চোখ রেখে। এবার সামনে দেখুন যে মোড়টা আসছে, ওটা এল টার্ন মোড়ে ঘুরতে গেলে এই যে ডিস্টেন্সটা দেখতে পাচ্ছেন, প্রায় 35 ফুট ডিস্টেন্স, তার আগে থেকে ওকে বাঁদিকে সরতে হবে। এটা যেহেতু একটা পাড়ার মধ্যে আমি দেখাচ্ছি কিভাবে আপনারা গাড়িটা চালাবেন। এই লেফট ট্র্যাক নিলেও বাঁদিকে চোখ রেখে এবার দেখুন স্টিয়ারিং এই অ্যাডজাস্ট করলো। এবার অ্যাডজাস্ট করে হাত সোজা করো। এবার টার্নিং পয়েন্ট হচ্ছে এই পোলটা, ডান দিকের পোলটা। আমি আরেকবার ব্যাকে গিয়ে দেখাচ্ছি জিনিসটা, বা লেফট ট্র্যাকে কীভাবে আপনারা ঘুরবেন। হলো, আমরা লেফট ট্র্যাকে আছি, রাস্তার একদম বাঁদিকে আছি। এখান থেকে লার্নার তাকাবে ডান সাইডের পোলটা, ওটা হচ্ছে রাইট টার্নিং পয়েন্ট। আমার ভাষায় রাইট টার্নিং পয়েন্টে তাকালেন, এই যে প্যারালাল হচ্ছে ড্যাশবোর্ডের সঙ্গে, যখন প্যারালাল হচ্ছে তখন আপনাকে চোখটা রাখতে হবে সোজা ওই রাস্তার বর্ডারটা দেখতে পাচ্ছেন, ওই বর্ডার দিকে চোখ রাখবেন, রেখে এবার ও একটা পাক মারবে। সাধারণ পাক ঠিক মতো হয়নি, হ্যাঁ, ডান হাতটাকে টানছো না। এবার এই যে একটা পাক মানে দুটো হাত প্যারালাল হলো, ভালো করে বলবো। এই বাঁদিকে চোখ রাখতে হবে, বাঁদিকের বর্ডারটা দেখতে হবে। এই যে প্রায় 80% ঘুরে গেছে, দেখুন বাঁদিকের পোলটাও চোখ যাচ্ছে। তো ওই পোলের দিকে তাকিয়ে তাকে আবার উল্টো দিক করতে হবে। উল্টো দিক করো, হ্যাঁ, তাহলে গাড়িটা বাঁদিক চেপে গেল। অ্যাকচুয়াল রাইট টার্ন ঘুরতে গেলে আমাদের লেফট ট্র্যাক নিয়ে ঘুরতে হয়। আবার নেক্সট রাইট টার্ন আসছি, আমরা মিডিল ট্র্যাকে এখন চলছি। নেক্সট রাইট টার্নে আসবার আগে দেখুন এল টাইপ রাস্তা, দূর থেকে আমি এটা আপনাদের বুঝিয়েছিলাম যে রাস্তা 30-40 মিটার আগে থেকে রাস্তাটা এন্ড বলে মনে হবে, সেটা হবে টাপ মোড় বলতে কার্ভ বেশি আছে, LUVTS, এই মোড়গুলোকে বলছি টাপ মোড়। তো এবার টাপ মোড়ে আসবার আগে আমরা কি করব, মিডিল ট্র্যাক থেকে বাঁদিকে আগে সরাবো, লেফট ট্র্যাকে যাব। তো বাঁদিকে লার্নারকে দিয়ে আমি জাস্ট হাত অ্যাপ্লাই করে দেখাচ্ছি, এইভাবে সরার পর এবার আমরা ডান দিকে টার্নিং পয়েন্টে তাকাবো। ডান দিকের টার্নিং পয়েন্টে চোখ রাখলাম, যেই প্যারালাল হচ্ছে, চোখ না রাখলে কিন্তু আমি টাইমিংটা ঠিকঠাক করতে পারবো না। রাইট টার্নিং পয়েন্ট যে প্যারালাল হবে, তারপর আর দেখুন সোজা বাইকটা রাখা আছে, ওই বাইকের দিকে চোখটা রেখে এবার আমরা একটা রাউন্ড মারবো। ঘোরাও, ব্যাস, এই ঘুরছে গাড়িটা। আবার বাঁদিক চোখ রেখে আমরা ওটাকে উল্টো দিক করব। এইভাবে আমরা রাইট টার্ন ঘুরবো। যে কোনো পাড়া 14 ফুট, 15 ফুট, 18 ফুটের মধ্যে রাস্তা চওড়া থাকলে, সেই চওড়া রাস্তার মধ্যে যে মোড় থাকবে, সেই মোড়গুলো আমরা রাইট টার্ন এইভাবে নেব। আচ্ছা ভিউয়ার্স, আরেকবার আমি আপনাদের রাইট টার্ন কীভাবে ঘুরতে দেখাচ্ছি। এটা টি টাইপ মোড়। তো এই টি টাইপ মোড়টায় আমরা লেফট ট্র্যাকে আছি, রাইট টার্নিং পয়েন্টে চোখ রাখলাম। এবার সোজা তাকাবো, সোজা তাকিয়ে একটা রাউন্ড মারবো। ঘোরাও। এবার দেখুন সামনের বর্ডারটা দেখা যাচ্ছে, সামনের বর্ডারটা যতক্ষণ দেখতে পাবেন ততক্ষণ কিন্তু হাত একটা পাকি থাকবে। যখন বর্ডারটা দেখতে পাবেন না, তার মানে জানবেন আমার বাঁ চাকাটা আনসেফ, তখন আমি একটু টানবো রাইটে। এবার যখন দেখছেন ঘুরে গেল প্রায়, এবার একটু আগে আমাকে উল্টো দিক করতে হবে, একটু আগে বাঁদিকে চোখ রেখে উল্টো দিক করতে হবে। এইভাবে আমরা রাইট টার্ন নেব। যতটা বাঁদিক চেপে আমরা নিতে পারবো তত আমরা সেফ থাকবো।